নমস্কার সবাইকে। বিষয় সনাতন ধর্ম ও আনন্দমান। আমাদের সাথে রয়েছেন মৈনাক সোম মহাশয়। ওনাকে আমার নমস্কার। নমস্কার। সবাইকে নমস্কার জানাই এবং সর্বপ্রথম চরণে শতকোটি নমন জানাই, সাষ্টাঙ্গ প্রণাম জানাই এবং যারা যারা এই অনুষ্ঠানটি শুনছেন প্রত্যেককে তাদের পরিবার সমেত তাদের সচ্ছল এবং তাদের কল্যাণ প্রার্থনা করে ঈশ্বরের কাছে। এরপরে অনুরোধ করা হয়েছে, তো বলার মতো করে অতটা প্রিপারেশন আমার নিয়ে চেষ্টা করছি। কোনো দোষ হলে দয়া করে জীবনে ক্ষমা করে দেবেন। আজকে বিশ্বাসের সনাতন ধর্ম আমরা তো ধন্যবাদ সুন্দরভাবে শুরুটা করলেন যে ধর্ম অ্যাকচুয়াল হচ্ছে যা ধারণ করি বা যে কোনো রকম একটা আইডিয়া বা যেটাকে আমরা ধরি বা মেনে চলি। ঠিক আছে। এখন সনাতন কথার অ্যাকচুয়াল যে ট্র্যাডিশন, এটা বহু যুগ বছর ধরে চলে আসছে। সাধারণত বলা হয়ে থাকে যে হিন্দু ধর্ম, সেটা সনাতন ধর্ম। কিন্তু এই যে হিন্দু শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষের উত্তর পশ্চিম নদী বয়ে যায়, যেটাকে বলা হয় সিন্ধু নদী। সেই সিন্ধু থেকে সেখান থেকে হিন্দু শব্দটা এসেছে এবং সিন্ধের অপর পারে যারা আছেন তাদেরকে হিন্দু বলে অভিহিত করা হয়েছিল। এটা প্রাচীন মেগা সিরিজ যখন ভারতে এসেছিলেন সেই সময় যখন গ্রিকরা ভারত আক্রমণ করেছিল, সেই সময়কার একটা টার্ম অ্যাকচুয়ালি তখন ভারতবর্ষের নাম ছিল জম্মু দ্বীপবাসী। তো সনাতন ধর্ম এরও আগে যেরকম আমরা যদি রিসার্চ করে আমরা জানতে পারি যে সনাতন ধর্মের কথা উল্লিখিত আছে বেদে, এবং বেদের চারটি ভাগ সাম যেগুলোকে ধর্মগ্রন্থ বলা হয় হিন্দুদের, এবং সেই সনাতন ধর্মের যে ঋগ যেটা প্রথম রচিত সেটা প্রায় 15,000 বছর আগেকার। তো দেখা যাচ্ছে যে এই যে ধর্ম বা সনাতন বলতে আমরা যেটা সেটা হচ্ছে যে এক ধরনের আইডিয়েশন বা এক ধরনের চিন্তা ভাবনা বা এক ধরনের ধারণা। কিরকম ধারণা না যেই ধারণা নিয়ে মানুষ চলে এবং সেই ধারণা বসে জীবন নির্বাহ করে, বলতে পারেন একটা লাইফস্টাইল, এক ধরনের জীবন শৈলী। কিরকম না প্রাচীন যুগে আমরা দেখতে পাই যে মানুষ তখন যে ঈশ্বর ভগবানের কল্পনা করে যে ওগুলো করছে, তারও আগে থেকে প্রাকৃতিক পদের মধ্যে মানুষ করতো। ভূমিকম্প সবকিছুকে মানুষ বিজ্ঞানী বৈজ্ঞানিক মানুষের এবং অসহায় প্রকৃতির কাছে এবং বন্যজন্তু ভয় ছিল, গাছের উপর থাকতো। থাকতে প্রাকৃতিক যে ঘটনাগুলো সেই প্রাকৃতিক ঘটনাগুলো ভয় পেয়ে তারা সেই প্রকৃতিকে তখন জ্বর শুরু করলো। প্রকৃতিকে ছাগল বলি দেওয়া শুরু করলো এবং প্রকৃতির বশবর্তী হয়ে তারা নিজেদেরকে প্রকৃতির কাছে সমর্পণ করে সুরক্ষা চাইলো। তারা মনে করলো যে বজ্রপাত হচ্ছে, যে আগ্নেয়গিরির উৎপাত হচ্ছে, যে বন্যা হচ্ছে, সবকিছুই একটা ভীষণ রকমের কোনো একটা অতি প্রাকৃতিক শক্তির যেগুলো এটা চালনা হচ্ছে। এই করে চিন্তা ভাবনা করতে মানুষ যখন আরো উন্নত হওয়ার মানুষের জীবন যাপনকে যখন মানবিক একটা সভ্যতা সৃষ্টি হলো, মানুষ চাষাবাদ করতে শিখলো,
তখন আস্তে আস্তে মানুষের চিন্তা ভাবনাটা পাল্টে, এবং তখন ধর্ম ব্যাপারটা ধারণ করার ব্যাপারটা সেটা ইভলিউশন হলো। তখন অদ্ভুতভাবে এই যে জমি থেকে ফসল উৎপাদন করে মানুষের বৃদ্ধি হচ্ছে, সেই জমিকে মানুষ প্রদর্শন করলো, কারণ সেই জমি আমাদের প্রোভাইডার, আমাদের খাদ্য দিয়ে আমাদের প্রাণ রক্ষা করছে। এবং নদী জলে থেকে আমরা চাষাবাদ করি, সেই জলের থেকে আমরা মাছ পাই, এবং সেই নদীও তাদের আশেপাশে যে সভ্যতাগুলো জ্ঞানের চর্চা শুরু হলো। তখন এই নদীর মাতৃক যে দেশ এগুলো কিন্তু ঈশ্বরভাবে মানুষ পূজা করতে শুরু করলো। তো ফলস্বরূপ দেখা যাচ্ছে যে একটা মাটি, একটা জায়গা, একটা নদী, প্রকৃতির থেকেই মানুষ তার বেঁচে থাকার অস্ত্র সংগ্রহ করতে সে প্রকৃতিকে তখন সে ঈশ্বর পূজা শুরু করতে থাকলো। এবং প্রথম দিকে ভয় থেকে শুরু করে পরের দিকে প্রকৃতি তাকে বসবাসের জন্য, বেঁচে থাকার জন্য তাকে যে খাদ্য দিচ্ছে সেইগুলোর জন্য প্রকৃতি মানুষকে যেগুলো প্রোভাইড করছে সেইগুলো পেয়ে মানুষ জীবন ধারণ করছে। সেরকম একটা কৃতজ্ঞতা স্বরূপ এই প্রকৃতিকেই তখন ভগবান হিসেবে শুরু করলো। এই থেকে নানা রকমের রিচুয়ালস দেখবে যে নানা ঋতুতে নানা রকম ভাবে আমরা প্রকৃতিকেই পুজো করি। প্রকৃতির পুজোর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আমাদের দেবী উপস্থাপনা হয়েছে। এবং সনাতন ধর্মের অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই দেবীর যে পূজন বা প্রচলন সেইগুলো প্রকৃতির উপর বেস করি। যেরকম আমাদের যে দেবীরা আছেন তাদের চরিত্রের চেহারা বর্ণনা করি, তাদের প্রত্যেকের একটি করে বাহন আছে, যেগুলো কোনো জীবজন্তু জানোয়ার। মা লক্ষ্মীর হাতে ধান ধরা আছে, তার মানে তিনি শস্য শ্যামলা প্রকৃতির একটা প্রতিরূপ। ঠিক আছে। তারপরে গঙ্গাদেবী পুজো করা, গঙ্গাদেবীর উপর বসে সেটা মুখটা হাতে শরীরটা মাছের মতন। তার মানে কি এই যে গঙ্গার জল থেকে আমরা মাছ পাচ্ছি, সেটা আমাদের বৃদ্ধি করছে, শরীর পুষ্টি করছে, তার একটা প্রতীক। এরকম ভাবে নানা দিক দিয়ে মানে বছর পর বছর মানুষ প্রকৃতিকে বেশ করে তার পূজা অর্চনা করেছে। এরপর সনাতন ধর্মের ক্ষেত্রে আরো যখন আমাদের ঋষিরা তারা নানা আমাদের ঋষিরা সায়েন্টিস্ট ছিলেন, তারা বিজ্ঞানী ছিলেন, তারা নানা রকমের বৈজ্ঞানিক আবিষ্কার পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমাদের সভ্যতাকে উন্নত করেছিলেন। তারা কিন্তু ধীরে ধীরে ধর্মর ব্যাপারটা বা যেটা ধারণ করা আইডিয়েশন ব্যাপারটা আরো অনেক পরিশীলিত ছিলেন। কিরকম মানে তখন দেখুন স্বধর্ম একটা ব্যাপার ছিল, আমরা স্বধর্ম মানে মানব ধর্ম। মানব ধর্ম বেশ বলতে বোঝানো হচ্ছে যে আমি আমার জীবিকা নির্বাহ করবো, আমার সংসারকে প্রতিপালন করবো, এবং আমার বন্ধু বান্ধব পরিজন প্রতিবেশী তাদের প্রতি সহানুভূতিশীল হবো। এরকম একটা চিন্তা নিয়ে সবাইকে নিয়ে একসাথে মিশে কিন্তু সমাজগত জীব হিসেবে মানুষের বেড়ে ওঠা, সভ্যতার বিস্তার ঘটানো এবং একটা সভ্য সমাজ তৈরি করা। এরপরে ধর্ম যে ব্যাপারটা আছে তার চারকে ভাগ করা। যেরকম মানুষ উন্নত প্রাণী, তার নিজস্ব চিন্তা আছে, তার নিজস্ব সত্তা আছে। তার ক্ষেত্রে বলা হলো ধর্ম এবং মনুষ্যত্ব যে প্রাণীগুলো তার ক্ষেত্রে ধর্ম একরকম। যেমন আহার, ভয়, চারটে জৈবিক ক্রিয়া। ক্ষুধিত হলে আমরা আহার করি, ঘুম পেলে নিদ্রায় যাই শরীরকে করার জন্য, বিশ্রামের জন্য, এবং কিছু জিনিসকে আমরা ভয় পাই, এবং সেই ভয়টার কারণ হচ্ছে নিজেকে রক্ষা করার জন্য পশু প্রবৃত্তির মধ্যে বেশি দেখা যায়, এবং বংশবৃদ্ধির জন্য। এইটা মনুষ্যত্ব আমাদের মধ্যে আছে, এবং মানুষের মধ্যে দেখা যায় আহার নির্যাতন। সর্বোপরি এরপরে যে আমি মানুষ মান এবং জিনিস আছে, সেইটা কিভাবে প্রকাশ হবে বা মানব জীবনে প্রকাশ দেখা যাবে, তখনই আসলো মনের দেওয়া ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটা মানব জীবনে মানবের ধর্ম। এটাও সনাতন ধর্মের একটা অংশ। ধর্ম মানে নিজে ধারণ করে আছে তোমার লাইফস্টাইল।
অর্থ অর্থ মানে যে শুধুমাত্র টাকা পয়সা দৌলত তা নয়। অর্থ এখানে একটা অ্যাপারেন্ট মিনিং হচ্ছে টাকা পয়সা দৌলত যার উপর বেস করে তোমার জীবন চলবে, কিন্তু আরেকটা মানে হচ্ছে তোমার জীবনের অর্থ। এবং জীবনের অর্থকে জানতে গিয়ে পরমার্থ জানা, আমি কেন জন্মেছি, আমার উদ্দেশ্য কি, আমার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, এবং এই জীবনের পরে আমার লক্ষ্য কি হওয়া উচিত। ঠিক আছে, ধর্ম হলো কাম মানে এখানে কাম মানে আমরা জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে সন্তান উৎপাদন, কিন্তু এখানে কাম মানে কামনা। কামনা বলতে কি, হ্যাঁ জৈবিক কামনা অবশ্যই আমাদের থাকবে, আমাদের শারীরিক চাহিদা হয়, আমাদের পারিপার্শ্বিক কিছু চাহিদা হয়, সাংসারিক চাহিদা হয়, তার জন্য কামনা দরকার। কিন্তু এখানে আমরা একটা বৃহত্তর অর্থ হচ্ছে সত্যের কামনা করা, পরমেশ্বরের কামনা করা, আমার জীবনের উত্তরণের জন্য কি করা প্রয়োজন তার একটা কামনা করা। আর সবশেষে মানে বলা হয় এই জন্ম মৃত্যুর একটা সাইকেল আছে, চক্র আছে, আমরা জন্মাই কষ্ট পেতে এক একটা এই যে অদ্ভুত ভাবে জানেন যে এখন রিসার্চ সায়েন্টিস্টরা বলছে যে এই যে আমাদের জীবনে দুঃখ কষ্ট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিজের বেছে নিয়েছি। যখন আমাদের এটা একটু হাইপোথেটিক্যাল লাগবে, যখন আমাদের সোলটা আমাদের আত্মাটা পৃথিবীতে আসে এমন একটা এমন একটা সিচুয়েশন, ফ্যামিলি চুজ করে আসে যাতে অনেকে অনেক লেসন লার্ন করতে পারে, অনেক অভিজ্ঞতা হয়। এই জন্মে যে আমার পরম সুদা পরমমিত্র তারাও কিন্তু অ্যাকচুয়ালি তাদের পৃথিবীতে এসেছে আমাকে সাহায্য করার জন্য, আমার জীবনের অদ্ভুত কিছু অভিজ্ঞতা অর্জনের জন্য। তাই যখন আমার এই সোলটা আমার এই আত্মাটা আমার শরীর থেকে বেরিয়ে চলে যাবে মৃত্যুর পর, তখন আমি আমার জীবনের লক্ষ্যটা যেন সফল করতে পারি, এবং আমার জীবনের অভিজ্ঞতাটা যেন কাজে লাগাতে পারি, সেইটা নিয়ে কিন্তু আমাদের এই উৎসাহ এবং আস্তে আস্তে সে এই পরমাত্মার সাথে মিলিত হওয়ার যে বাসনা বা যে কর্তব্য সেটা নিয়ে গিয়েছে, এটাকেই বলা হয় মোক্ষ। শুধুমাত্র যে মৃত্যুর পরেও নয়, আমরা যদি জীবনের আসল মানেটা ধরতে পারি বা আমি কেন জন্মেছি, আমার জীবনের উদ্দেশ্য সেটা যদি আমরা জানতে পারি, সেই পথে চলতে পারি, তাহলে আমরা লক্ষ্য লাভ করতে পারি। এইটা হচ্ছে সনাতন ধর্মের আমাদের একটা সিনপসিস আপনি বলতে পারেন। অনেক বিষয় আছে, অনেক সাবজেক্ট আছে, অনেক রকমের তত্ত্ব আছে, অনেক রকমের সাধন পদ্ধতি আছে। কিন্তু সৌভাগ্যবশত ৭,০০০ বছর আগে সদাশিব একজন দারুণ এসেছিলেন। তখন মানুষের সমাজ ছিল, জঙ্গলের সমাজ, দাদা দিদি ভাই বোন স্ত্রী কন্যা সংসারের বোধ ছিল না। তিনি প্রথম বিবাহ করে সংসার স্থাপন করলেন, মানুষের সমাজবদ্ধ করলেন। এর তার ৩,৫০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মহাভারত রচিত করে খণ্ড হয়ে থাকা ভারতবর্ষকে যুক্ত করে অখণ্ড ভারত করলেন, এবং যুক্তি, নীতি, রাজনীতি, সামাজিকতা প্রতিষ্ঠা করলেন। তারও ৩,৫০০ বছর বাদে শ্রী আনন্দমূর্তিজি তিনি তিনি আনন্দমার্গ নামে একটি অদ্ভুত সুন্দর পন্থা উদ্ভাব করে নিয়ে আসলেন, এবং সেটাকে আরো দারুণভাবে উনি রিভাইভ করলেন, যেটা কিন্তু মানুষকে একটা নতুন জীবন সন্ধান দিল। আচ্ছা, একটু আগে সনাতন ধর্ম সম্পর্কে আমি বললাম যে মোক্ষ আমাদের জীবনের উদ্দেশ্য। সবাই চাই আমরা মোক্ষ প্রাপ্তি হতে যাতে জীবন চক্রের যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাই বা আমাদের আর ফিরে না আসতে থাকে। কারণ জন্ম মানে তো কষ্ট, যন্ত্রণা, সে সুখে থাকি বা দুঃখে থাকি। কিন্তু এই যে আমাদের মোক্ষটা পেতে গেলে তো আমাদের কিছু পন্থা অবলম্বন করতে হবে। সেই পন্থা অবলম্বন করে আমাদের একটা পথে হাঁটতে বা চলতে হবে। তা আমরা কি দেখি, যখনই আমরা মোক্ষ প্রাপ্তি হতে যাচ্ছি বা যখন মৃত্যুর জন্য চেষ্টা করছি, আমাদের জীবনে অনেক বিপদ, বাধা, বিঘ্ন, কষ্ট আসে। আমরা সব থেকে ভালো থেকে যদি ধর্মের পথে চলতে যাই, নিঃস্বার্থভাবে জীবন যাপন করে, মানুষের সেবা করে, পশু প্রাণী দেখভাল করে জীবন জীবনে অনেক বছর কষ্ট আসে। তখন এই মোক্ষ প্রাপ্তির ইচ্ছাটা আমাদের কমে যায়। কারণ এই পথটা খুব কণ্টকাকীন, কষ্টকর। অনেক ভালো কিছু আমি চাইবো বা ভালো জন্য প্রয়াস করবো, প্রচন্ড কষ্ট বাধার মধ্যে আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা আসে। কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার শ্রী আমাদের দিয়ে গেছেন। তার আগে বলে যে মার কথাটা হচ্ছে পথ।
বা রাস্তা বা ওয়ে যার মধ্যে মানুষ চলাচল করে। আর আনন্দ মানে ব্লিস, তাহলে আনন্দের পথ মার্গ, পাথ অফ ব্লিস। এটার মানে হচ্ছে যে মোক্ষ তো অনেক দূরের ব্যাপার, অনেক পরের ব্যাপার, কিন্তু মোক্ষ লাভ করার জন্য আমরা যে অগ্রসর হই, আমরা যে পথ দিয়ে চলি, সেই পথটা খুব কষ্টকর, কঠিন। শ্রী আনন্দ যে অদ্ভুত ভাবে আমাদের একটা আশীর্বাদ প্রদান করে গেছেন, সেই আশীর্বাদটা হলো মোক্ষ প্রাপ্তি করতে গিয়ে যে পথটা দিয়ে তুমি চলছো, যে পথটা মানে যে পথটা দিয়ে মানে ইউ আর ট্রাভেলিং ইন দ্যাট ওয়ে, থ্রু দ্যাট ওয়ে, যেটা কষ্টকর। এইবারে মনে করো মোক্ষ প্রাপ্তি করার যে পথটা যদি খুব আনন্দের হয়, সেই মার্গটা যদি খুব আনন্দের হয়, সেটাই হয়ে গেল আনন্দ মার্গ, দ্য পাথ অফ ব্লিস। তখন তোমার এই জার্নিটা কষ্টকর লাগবে না, দুঃখকর লাগবে না, বরং আনন্দের লাগবে, আরামের লাগবে, সুখকর লাগবে। ঠিক আছে, সেই পথটার সন্ধানে কিন্তু দিয়ে গেছেন শ্রী শ্রী আনন্দজি। তাহলে সনাতন ধর্মের যে ধর্ম, কাম, মোক্ষ, সেটা হচ্ছে আমাদের বেস। তারপরে সেই অর্জন করতে গিয়ে আমাদের যে সুকর্ম করতে হবে, শুভ কর্ম করতে হবে, শুভ চিন্তা করতে হবে, আমাদের লাইফস্টাইল লিড করতে হবে। তারপর খুব সায়েন্টিফিক্যালি এবং খুব সহজভাবে দেখিয়ে গেছে শ্রী আনন্দজি। এর মধ্যে তিনি কিরকম দিয়েছেন আমাদের মানে প্রত্যহ জীবনে চলাফেরা, বেঁচে থাকার যে বেসিক জিনিসগুলো, সেইগুলো থেকে শুরু করে একদম টপ লেভেলে সাধনার চূড়ান্ত পর্যায়ে কিভাবে যাওয়া যায়, আমাদের শরীর কাজকর্ম করে, আমাদের সংসার প্রতিপালনের কাজকর্ম করে এবং সুচিতা মেনটেন করে কিভাবে আধ্যাত্মিক পথে চলে আমাদের সমস্ত দায় দায়িত্ব পালন করে, সংসার প্রতিপালন করেও যে ঈশ্বরাভিমুখী গুণ যেতে পারে এবং আমরা খুব সুন্দর পবিত্র জীবন যাপন করতে পারি এবং শেষ আমরা মোক্ষ প্রাপ্তি হতে পারি, সেই পথটা কিন্তু খুব সুন্দরভাবে সুচারুভাবে দেখিয়েছেন আনন্দজি। এবং পৃথিবীতে আরো অনেক যোগী এসেছেন, অনেক মহাপুরুষ এসেছেন, যারা পথ দেখিয়েছেন, কিন্তু সেগুলো খুব কঠিন, কষ্টকর, নানা রকম যোগের পথ। কিন্তু শ্রী আনন্দজি আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, বসা, শোয়া, খাদ্যবিধি, শিশু পালন বিধি, মেডিকেল ট্রিটমেন্ট, শৌচবিধি, কাজকর্ম, সাধনা পদ্ধতি, ব্যায়াম, আসন, সবকিছুর মধ্যে এমন ভাবে তিনি ঈশ্বর সাধনাকে মিলিয়ে দিয়েছেন যাতে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিপূর্ণ হয়ে ওঠে এবং আমাদের জীবন চর্চাটাই আমাদের বেঁচে থাকাটাই কিন্তু একটা সাধনা হয়ে ওঠে। এটা কিন্তু কম কথা না। এক্সাম্পল সুন্দরভাবে আমি বলতে পারি আপনাদের, উনি খাওয়া দাওয়ার ব্যাপারে এমন বলেছেন অটোমেটিক্যালি আমাদের যে বায়োলজিক্যাল সিস্টেমটা, মানুষের শরীরটা খুব সুস্থ থাকে, আমাদের বাউলস ক্লিয়ার হয়, আমরা ফিট থাকি আর এনার্জেটিক থাকি। দেখুন একটা ইংলিশে বলেছে বডি কন্টেন্টস এনার্জি। আমার শরীর যদি সুস্থ থাকে, আমার অটোমেটিক্যালি সুস্থ থাকবে, মানে আমার ব্রেনটা সুস্থ থাকবে। এবং আমার ব্রেন যদি সুস্থ থাকে তাহলে তার মধ্যে কোনো অসুখ চিন্তা আসবে না। আমি চিন্তা করবো, শুভ চিন্তা করবো, শুভ চিন্তা করবো, ভালো চিন্তা করবো। আমার চিন্তা হবে শুদ্ধ ভালো চিন্তা হয়, অটোমেটিক্যালি আমার কাজকর্মগুলো কিন্তু ভালো কাজকর্ম হবে এবং অটোমেটিক্যালি আমার কাজকর্মগুলো ভালো হবে, তার রেজাল্ট ভালো হবে। আমি কিন্তু এই ধাপে আস্তে আস্তে মানুষের দিকে উত্তরণের দিকে এগিয়ে গেলাম। এছাড়া যেভাবে আমরা স্নান করবো, যে ধরনের খাদ্য খাবো, যে ধরনের আচার পোশাক ব্যবহার করবো, আমাদের শোয়া, আমাদের বসা, আমাদের মেডিটেশন করা, সাধনা করা, ঈশ্বরকে ডাকা এবং আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু পরিবার, সবার সাথে ব্যবহার, হ্যাঁ কোড অফ কন্ডাক্ট আছে, যেখানে বলে দিয়েছেন কিভাবে মানুষের সাথে ব্যবহার করবে, কিভাবে মানুষের সাথে কথা বলবে, কিভাবে খাবার খাবে, কখন খাবে, কি খাবে এবং তোমার পোশাক কেমন হবে, কিভাবে কাজ করবে, শরীর খাড়া করে কি ধরনের ওষুধ, কি ধরনের তত্ত্ব করবে, মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে এমন জিনিস নেই যেটা বলে দিয়ে যাননি। এবং এর সাথে কিভাবে প্রকৃতির সাথে মিশে থাকতে হবে, কিভাবে চাষ করতে হবে, কিভাবে সমাজ গঠন করতে হবে, কিভাবে
দেশের প্রতি আমাদের দায়বদ্ধ থাকতে হবে, কিভাবে যে কোনো রকমের সমস্যার আমাদের মোকাবিলা করতে হবে, বা কিভাবে যে কোনো রকমের সমস্যা আসার আগে সেটা সমাধান করতে হবে। সমাজে বলুন, রাজনৈতিক ক্ষেত্রে বলুন, অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, ভৌগোলিক ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে আপনি এত সুন্দর নিদান দিয়েছেন, সেগুলি আমরা ফলো করি, ফলো করার চেষ্টাও করি, তাহলেও দেখবেন আমাদের জীবনটা অনেক বেশি উত্তরণের পথে এগিয়ে যাবে। এবং প্রকৃত অর্থে ধর্ম পালন করা বা ঈশ্বরের সেবা করা সেই মাধ্যমেই হবে। অনেক অনেক জিনিস বলার আছে, সেগুলো হঠাৎ করে একদিনে বলা যাবে না, সেটা বলতে গেলে সময় লাগে, পড়াশোনার প্রয়োজন। কিন্তু একটা ছোট জিনিস বলে আজকে আমি এটাকে শেষ করতে চাই, যে নিজে বলে গেছেন সাধনা বা ঈশ্বরের সাধনা। সাধনা বলতে আমরা কি জানি? কিছুক্ষণ বসে চোখ বন্ধ করে ধ্যান করা বা ঈশ্বরের নাম করা। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি, অনেকে অনেক ভাবে সাধনার কথা বলে গেছে। কিন্তু আমার পদ্ধতিতে যে অদ্ভুতভাবে সাধনাটাকে আমাদের কাছে অনেক ইজি বা সিম্পলিফাই করে দিয়ে গেছেন। যেরকম অনেকে বলে সাধনাতে গেলাম তোমাকে ব্ল্যাঙ্ক চিন্তা শুরু করে দাও, কিন্তু ব্যাপারটা বলাটা করাটা কিন্তু অনেক বেশি কঠিন। যে অদ্ভুত বলে গেছেন যে পদ্ধতিতে ধ্যানে বসে আপনার আইডিয়েশন চলছে, আইডিয়েশন আপনার মনটা ফোকাস হয়ে যায়, খুব পিন পয়েন্টেড হয়ে যায়, এবং সেই চিন্তার মাধ্যমে আপনি খুব ইজিলি জগৎটাকে আপনার মনটাকে কনসেন্ট্রেট করতে পারেন। সাধনা কথার মানে হচ্ছে যে কোনো ব্যাপারে বা যে কোনো বিষয়ে আপনার মনটাকে ফোকাস করা। এই ফোকাসিং করার ব্যাপারটা সায়েন্টিফিক ওয়েতে কিন্তু আমাদের সাধন বলতে আমরা দেখতে পাই। যেহেতু জীবনে বেশ কিছু সময় আমি এই ধরনের সাধনাটা লিখছিলাম, এই জন্য আমার পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স আছে। যদি ঠিকঠাক করে সাধনাটা করতে পারে, সে কিন্তু খুব ডিপলি কনসেন্ট্রেট করতে পারবে, এবং এই সাধনা পদ্ধতি করার ফলে মানুষের মধ্যে অদ্ভুত কিছু কোয়ালিটি জেনারেট করে। তার মেমোরি তার চিন্তা ভাবনা অনেক ক্ল্যারিটি আসে, অনেক চিন্তা ভাবনা হয়, এবং যে কোনো জিনিস তাড়াতাড়ি রপ্ত করতে পারে, তার কথা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি যুক্তিসঙ্গত হয়ে যায়, এবং কথাবার্তার মধ্যে অনেক বেশি শালীনতা আসে, তার কণ্ঠস্বর অনেক মধুর হয়ে যায়। ঠিক আছে, তার চেহারার মধ্যে পরিবর্তন আসে, তার বডি গ্ল্যান্ড সাবগ্ল্যান্ড রেগুলেটেড হয়, এবং তার শরীর অনেক সুস্থ হয়, অনেক ফিট হয়, অনেক বেশি অ্যাক্টিভ হয়। এরকম নানা জিনিস একটা মানুষকে এই আমাদের সাধন পদ্ধতি দেয়। এটা একটা অমৃত যে একবার সাধন করে বসতে পারে। এই সাধন পদ্ধতি কিন্তু আমাদেরকে অনেক নিয়ে যায় আমাদের আলটিমেট লক্ষ্যের দিকে। হ্যালো, হ্যাঁ, মোক্ষপ্রাপ্তি পেতে গেলে আরেকটা কি কাজ করতে হবে, যেটা বললেন না? মোক্ষপ্রাপ্তি, দেখুন প্রথম মোক্ষপ্রাপ্তি পেতে গেলে আমাকে মুখ পেতেই হবে, চিন্তাটা সর্বপ্রথম মাথায় ঝেড়ে ফেলি। ঠিক আছে, জগতের কল্যাণের দ্বারা জগতের কল্যাণের জন্য, আমাকে যে মুখ পেতেই হবে বা আমাকে বলছনি আমি কাজটা করছি, এই চিন্তাটাই পরিত্যাগ করতে হবে। ঠিক আছে, আমাদের যদি বলে অদ্ভুত কথা যে আত্মমুখাত্মক জগৎ আছে। তো একজন সাধক যে সাধনা করে শুধুমাত্র মুখের জন্য, তাহলে যে বলা হয় যে সেলফিশ একজন সাধক হলো। সেলফিশ কেন? কারণ তার দুটো কাছে দুটো পা আছে, তার ব্রেন আছে, সাধনা করে একটা জায়গায় গেছে, সে একটা খুব উচ্চ স্তরে বিলং করছে। তাহলে সে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবছে, নিজের কথা ভাবছে, কিন্তু এই জগৎটা পুরোপুরি বিশাল প্রচুর মানুষ ভীষণ কষ্ট আছে, তাদেরকে পথ দেখানোর কেউ নেই। এটাও বলা গেছে যে আমরা প্রত্যেকে পরম পিতা এবং পরম প্রকৃতির সন্তান। তা মনে করুন একটা বাড়িতে বাবা মা আছে, দুটো সন্তান আছে, একজন একটু শক্তিশালী, একজন দুর্বল। যখন সে শক্তিশালী সন্তানটা তারই ভাইটাকে যে দুর্বল, তাকে দেখাশোনা করে, হেল্প করে, তাকে সাহায্য করে, পিতামাতা সেই সন্তানটার ভীষণ খুশি হয় যে না, আমার দুর্বল সন্তানকে আমার সন্তানটা সাহারা দিচ্ছে, হেল্প করছে, প্রোটেক্ট করছে, রক্ষা করছে। তার পিতামাতার ভালোবাসাটা কিন্তু বেড়ে যায় সেই সন্তানের প্রতি। সেরকমই আমরা যদি আমাদের ক্ষমতা দিয়ে, আমাদের সামান্য যেটুকু বিদ্যা আছে, বুদ্ধি আছে, সামর্থ্য আছে, যোগ্যতা আছে, তা দিয়ে যদি আমরা
যারা যারা দুর্বল, যারা একটু অসহায়, যারা একটু তাদেরকে একটু সাহায্য করি এবং তাদেরকে সুস্থভাবে থাকার একটা বন্দোবস্ত করতে পারি। নানা রকমের বিপদে আপদে মানে ধরুন কোনো ডিজাস্টার হলো, সেখানে ত্রাণ দিতে পারি, সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়তে পারি, শিক্ষা প্রদান করতে পারি, অনুদান বস্ত্র দান এগুলো করতে পারি আমাদের সাধ্যের মধ্যে বাইরে গিয়ে নয়। তাহলে কিন্তু জগৎ কল্যাণের ক্ষেত্রে আমরা অনেক কাজ করলাম এবং মুক্তির পথে কিন্তু আমরা এগিয়ে গেলাম। কারণ আত্মমুখাত্মক জগৎ এইটাই আমাদের মতো হওয়া উচিত। এটা আমাদেরই মতো যে আমি আমার ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু পারবো জগতের জন্য কাজ করবো। সেখানে মানুষ, অসহায়, আত্মমানুষ, পশু পাখি, গাছপালা, পরিবেশ সবার জন্য আমার যে কর্তব্য সেটা করে যাবো ভালোর জন্য। এর সাথে সাধনা করবো। এই দুটো পন্থা অবলম্বন বলে দেখবেন সহজে যত বড় বিপদ আসলো না কেন গুরু বিপদে সেটা অবশ্যই বাধা অতিক্রম করা যায়। এবং আপনার মনে একটা উৎসব কিভাবে জোর বাড়বে, বহু ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে। অনেক ভালো মানুষের সমস্যা আসবে যারা আপনার পথে সাহায্য করবে। এর সাথে মাধ্যমে একটা অদ্ভুত ঈশ্বর হবে এবং আপনার কাজের মাধ্যমে জীবনের মাধ্যমে সাধারণ মাধ্যমে আপনি রিয়েলাইজ করবেন বা বুঝতে পারবেন যে ঈশ্বরের কিরকম অজয় আপনার নেমে আসছে। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য যে জগৎ থেকে সমাজে সমস্ত জীব হয়ে ঈশ্বর সাধনা করা যায়, সমাজে কাজ করা যায় এবং মুখ্যের দিকে বড় মানবের দিকে এগিয়ে যাওয়া যায়। এটা আরো অনেক পয়েন্ট আছে বলা যায়, কিন্তু আমি বললাম। আবার নিজস্ব কিছু রিয়েলাইজেশন আমি শেয়ার করব, কিছু পড়াশোনা আছে সেগুলো চর্চা করে আবার আমি সামনে আসবো। আজকে আমাকে এইটুকু বলে রেহাই দিন। অনেক ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ সুন্দর অনুষ্ঠানকে কন্ডাক্ট